পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব মা লক্ষ্মী কোন 3 নারীর ঘরে প্রবেশ করেন না এই বিষয়ে। হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী বলা হয়, কিন্তু আপনি কি জানেন মা লক্ষ্মী সর্বত্র প্রবেশ করেন না? বিশেষত কিছু মহিলার ঘরে তিনি কখনোই প্রবেশ করেন না। যে ঘরের মহিলারা এই ভুলগুলি করেন সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান। আর এমন ঘরের উপর ভুল করেও কখনো মা লক্ষ্মী দেবী তার দৃষ্টি দেন না। আর এমন ঘরে সর্বদাই দুঃখ, কষ্ট, দারিদ্রতা লেগে থাকে। আপনার ঘরেও যদি সর্বদাই দুঃখ, দারিদ্রতা লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী সর্বদাই প্রসন্ন হয়ে গৃহে ছুটে চলে আসেন। আমাদের ধর্মশাস্ত্রে মাতা লক্ষ্মী দেবীকে ধন ও বৈভবের দেবী মানা হয়। যে ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন ওই ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপা দেখতে দেখতে জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী কৃপা করেন ওই ব্যক্তির জীবন আনন্দে ভরে ওঠে। মাতা লক্ষ্মী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে বেশি সময় লাগে না। আর মাতা লক্ষ্মী দেবী যদি কোনো ব্যক্তির উপর ক্রোধিত হয়ে যান অর্থাৎ রেগে যান, তো ওই ব্যক্তি যদি রাজা হন ওই ব্যক্তিকে রাজা থেকে ভিখারি হতে বেশি কিন্তু সময় লাগে না। প্রত্যেক মানুষই ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করবার জন্য কঠোর পরিশ্রম করেন, নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা অর্চনা করেন। কিন্তু কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান। তাই এমন ভুল কখনোই করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি কখনোই করা উচিত নয়। রাতে এঁঠো বাসনপত্র কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না। রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘরের বিশেষ জায়গায় গুছিয়ে রাখবেন। রান্নাঘরে কখনো এঁঠো বাসনপত্র রাখবেন না। এঁঠো বাসনপত্র রান্নাঘরে রেখে দেওয়া বা এদিক সেদিক রাখা অত্যন্তই অশুভ মানা হয়েছে। শাস্ত্র অনুসারে এঁঠো বাসনপত্র ঘরে দুর্গন্ধ ও নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি সৃষ্টি করে। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন রাতে শুতে যাওয়ার আগে এঁঠো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক জায়গায় রেখে দেওয়ার। এতে ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। শাস্ত্র অনুসারে উত্তর দিকে ধন আর সমৃদ্ধির দেবী মাতা লক্ষ্মী ও কুবের দেবীর স্থান মানা হয়। তাই আপনার বাড়ির উত্তর দিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাড়ি উত্তর দিকে নোংরা আবর্জনা রাখেন তো এতে ঘরের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন ও খালি রাখার। এতে ঘরের সর্বদাই পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে, ঘরের বাতাবরণ শুদ্ধ থাকবে এবং ধন লাভ অনেক বেশি পরিমাণে করতে পারবেন। এছাড়াও আপনার বাড়ির রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আপনি যদি গ্যাস ওভেন বা উনুনে রান্না করেন তাহলে সর্বদাই চেষ্টা করবেন গ্যাস ওভেন ও উনুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। উনুন বা গ্যাস ওভেনের ওপর খালি বাসনপত্র বসিয়ে রাখবেন না।
এতে ঘরের দারিদ্রতা দিন দিন কিন্তু বাড়তে থাকবে এবং ঘরে খুশির পথে বাধা আসবে। তো আপনিও যদি চান আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে থাকুক এবং সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়ুক, তাহলে সর্বদাই আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন। পুরাণে বলা রয়েছে, অপরিষ্কার নোংরা উনুন বা গ্যাস ওভেন থাকলে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে। ঘরের রান্নাঘরকে সব থেকে পবিত্র জায়গা মনে করা হয়। এই রান্নাঘরে সমস্ত দেবদেবী বাস করেন। এছাড়াও সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেবেন না, ঘর মুছবেন না। এমনটা যদি করেন তো আপনারা অজান্তেই আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন। ঝাড়ুতে মাতা লক্ষ্মী দেবী বাস করেন, আর সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী চলে যান। যদি একান্তই কোনো কারণবশত সূর্য অস্ত যাবার পর ঘরে ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, তো ঘরের নোংরা আবর্জনা ঘরের এক কোণে রেখে দেবেন, বাইরে ফেলবেন না। সকালবেলায় ঘর পরিষ্কার করবার সময় সেই নোংরা আবর্জনা আপনি ঘরের বাইরে ফেলে দেবেন। এক হাত দিয়ে কখনো চন্দন ঘষবেন না। এমনটা করলে স্বয়ং লক্ষ্মী মাতা ও নারায়ণ ক্রোধিত হয়ে যান। আর এক হাত দিয়ে চন্দন ঘষলে স্বয়ং ভগবান নারায়ণও গরিব হয়ে যান। এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান। আর্থিক সমস্যার মুখে কিন্তু আপনাদের পড়তে হবে। প্রথমে চন্দন ঘষবেন, তারপর সেই চন্দন যে কোনো পাত্রে রাখবেন, তারপর সেই চন্দন ভগবানকে অর্পণ করবেন, অর্থাৎ ভগবানকে লাগাবেন। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, শুধুমাত্র মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন না, মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন। মনে রাখবেন, মাতা লক্ষ্মী দেবীর একা পূজা করলে কখনোই মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন না। তাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করবার জন্য মাতা লক্ষ্মী দেবীর সাথে সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন। শাস্ত্র আর পুরাণে বলা রয়েছে, রাতে শোয়া এবং জাগার একটি নির্দিষ্ট সময় রয়েছে। এটা বলা হয় সূর্য উদয়ের আগে ওঠা সবচেয়ে উত্তম। এমন অনেক মানুষ রয়েছেন অলস। এর কারণে সূর্য উদয়ের পরও অনেকক্ষণ অবধি বাসি বিছানায় শুয়ে থাকেন, যা অত্যন্ত অশুভ মানা হয়। এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান। বিশেষ করে গোধূলিবেলার সময়, পূজা পাঠের সময় সবচেয়ে শুভ সময় মানা হয়েছে। তাই এই সময় বিছানায় শুয়ে থাকা অনাদরের শ্রেণীতে আসে, যার ফলে মাতা লক্ষ্মী দেবী অপ্রসন্ন হন। গৃহলক্ষ্মী বলা হয়েছে বাড়ির মহিলাদের। মাতা লক্ষ্মী দেবীর বাড়ির মহিলাদের মধ্যেই বাস করেন, তাই কোনোভাবে বাড়ির মহিলাদের অপমান করা উচিত নয়। বাড়ির মহিলা বা বাইরের মহিলা কাউকেই অপমান করবেন না, অনাদর করবেন না, ছোট বড় কথা বলবেন না, দুর্ব্যবহার করবেন না। এতেও মাতা লক্ষ্মী দেবী কিন্তু ঘর ছেড়ে চলে যান। তাই বাড়ির মহিলাদের সর্বদাই সম্মান করবেন। দেখবেন মাতা লক্ষ্মী দেবী কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং গৃহে সর্বদাই মা লক্ষ্মী দেবী বাস করবেন। যে ঘরে বয়স্ক মানুষদের সম্মান দেওয়া হয় না, অপমান করা হয়, সেই ঘরে আস্তে আস্তে দারিদ্রতা নেমে আসে, সুখ শান্তি কমে যায়। হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মানা হয়েছে। প্রত্যেকটা ব্যক্তি সকালে কিংবা সন্ধেবেলায় নিজের বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালানো উচিত। পৌরাণিক মান্যতা অনুসারে যে ব্যক্তি ঘরে কিংবা মন্দিরে প্রদীপ জ্বালান, ওই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। এমন ব্যক্তির উপর সর্বদাই কৃপা বর্ষণ করেন। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে যে ব্যক্তি প্রত্যেক দিন
সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং অনেক রাত্রেবেলায় ঘুমায়, ওই ব্যক্তির ওপর কখনোই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন না। তাই সর্বদাই চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এতে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। শাস্ত্রে বলা রয়েছে ভোজন করতে করতে কখনোই উঠে যাওয়া উচিত নয়, এটা অত্যন্ত অশুভ। ভোজন সর্বদাই সম্পূর্ণ শেষ করবার পর ওঠা উচিত। আপনারা এই বদ অভ্যাস ত্যাগ করুন, কারণ মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারেন আপনাদের উপর। ভোজন করতে করতে কখনোই উঠে যাবেন না, এতে ঘরের উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। মাতা লক্ষ্মী দেবীর লাল ফুল অর্থাৎ আর পদ্ম ফুল অত্যন্ত প্রিয়, তাই মা লক্ষ্মীর পূজায় অবশ্যই লাল ফুল আর পদ্ম ফুল অর্পণ করবেন, কখনোই সাদা ফুল অর্পণ করবেন না। সাদা ফুল অর্পণ করলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান, কারণ মাতা লক্ষ্মী দেবী হলেন বিবাহিত, তাই মাতা লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল অর্পণ কখনোই করা উচিত নয়। আজকের ভিডিওতে জানবো মা লক্ষ্মী নিজেই কোন 3 প্রকার নারীর ঘরে প্রবেশ করেন না। প্রথম ধরনের মহিলা অলস মহিলা, যে নারী সারা দিন শুধু অলসভাবে সময় কাটায়, গৃহকর্মে অবহেলা করে এবং কর্মঠ নন, সেই নারীর ঘরে মা লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে শ্রম ও পরিশ্রম যেখানে নেই সেখানে কখনোই ঐশ্বর্য টিকে থাকতে পারে না। দ্বিতীয় ধরনের মহিলা কলহপ্রিয় বা ঝগড়াটে মহিলা, যে মহিলা সর্বদাই স্বামী, সন্তান বা পরিবারের সঙ্গে কলহ করে, ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, সেখানে শান্তি থাকে না। মা লক্ষ্মী শান্তি ও সম্প্রীতির প্রতীক, তাই কলহপ্রিয় নারীর ঘরে মা কখনোই প্রবেশ করেন না। তৃতীয় ধরনের মহিলা অপবিত্র বা অশুচি জীবনযাপনকারী মহিলা, যে নারী ঘর পরিষ্কার রাখে না, নিজেকে পরিচ্ছন্ন রাখে না এবং অশুচি জীবনযাপন করে, সেই স্থানে লক্ষ্মী স্থায়ী হয় না। মা লক্ষ্মী সর্বদা সুচিতা, পবিত্রতা ও সৌন্দর্যকে ভালোবাসেন। আমাদের ধর্মশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি আমরা হয়তো জানি না, কিন্তু আমাদের বাড়িতে থাকা বয়স্ক মানুষরা এই নিয়মগুলি জানেন, আর তারা বারবার আমাদেরকে এই নিয়মগুলো পালন করতে বলেন, কিন্তু আমরা আজকাল এই নিয়মগুলো মানতে চাই না। কিন্তু যখন আমরা নানান রকম সমস্যায় পড়ি, আর্থিক সমস্যায় পড়ি, তখন আমরা এর পিছনে থাকা আসল কারণ জানতে চাই। ঘরের দারিদ্রতা আসার কারণ আমরা স্বয়ং, কারণ আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যা আমাদের সফলতার পথে বারবার বাধা সৃষ্টি করে। তাই আপনিও সকালে উঠে যদি এই কাজগুলি করেন তো জানবেন আপনি নিজেই অজান্তে আপনার ঘরে দারিদ্রতাকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলি কখনোই করা উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের মুখ আয়নাতে অর্থাৎ দর্পণে কখনোই দেখবেন না। সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা নিষেধ করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে সকালে উঠে আয়নায় মুখ দেখা মানে দারিদ্রতা, দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট, বিপদ, আপদকে জীবনে ডেকে আনা। সকালে উঠে কখনোই আপনারা নিজের মুখ আয়নাতে দেখবেন না। দ্বিতীয়ত, সকালে ঘুম থেকে উঠে ভোজন গ্রহণ করবেন না। যদিও আজকাল আধুনিক যুগের কথা বলা হয়, তো মানুষ সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে চা খান, ভোজন গ্রহণ করেন। তো সকালে ঘুম থেকে উঠে স্নান না করে, দাঁত না মেজে, সূর্য দেবতাকে জল অর্পণ না করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়, কারণ সূর্যদেবের থেকেই আমরা অন্ন প্রাপ্ত করি। এর ফলে সূর্যদেবকে জল অর্পণ না করে, প্রণাম না জানিয়ে কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয়। যাদের সকালে উঠে বাসি বিছানায় বসে দাঁত না মেজে চা খাওয়ার অভ্যাস রয়েছে, তো আজই এই বদ অভ্যাস ত্যাগ করুন। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে ভগবানের দর্শন করবেন, তাহলে দেখবেন জীবনে উন্নতি হবে।
সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন, ক্ষমা চেয়ে নেবেন, তারপর ধরিত্রী মাতার উপর পা রাখবেন। স্বয়ং ভগবান বলেন, যে ঘরে মানুষ দিন শুরু করেন মিষ্টি কথা দিয়ে, সেই ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। আমাদের উচিত এই শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলা, কারণ মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে থাকে সুখ সমৃদ্ধি ও সম্পদ। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।